হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। আমিও খুব ভালো আছি। স্বপ্ন উড়ানে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজ জন্মাষ্টমী, আমার গোপু সোনার জন্মদিন। সবাইকে জানাই জন্মাষ্টমীর শুভেচ্ছা। যেহেতু আজ গপুর জন্মদিন, তাই আমিও ওকে সকাল সকাল স্নান করিয়ে দিচ্ছি। স্নান করে ওকে নতুন জামা পরতে হবে। ওর জন্মদিন বলে কথা, আমরাও যেমন আমাদের জন্মদিনে নতুন জামা কাপড় পরি, তেমনি ও পরবে না তাই কখনো হয়? তাই আমি ওকে সকাল সকাল ঘি, মধু, দুধ এসব দিয়ে স্নান করিয়ে দিচ্ছি। স্নান করিয়ে ওকে নতুন জামা কাপড় পরিয়ে দেবো। আমার বাড়িতে এবছর নিয়ে 3 বছর হলো গোপু সোনার জন্মদিন পালন করছি। যেহেতু আমার বাপের বাড়িতে গোপু নেই, সেহেতু আমি তখন ওখানে পালন করতে পারিনি। আর আমি এ বাড়িতে এসে দেখছি যে এ বাড়িতে গোপু রয়েছে, তাই আমারও খুব সুবিধা হয়েছে। গোপু সোনারও জন্মদিন পালন করা হয়ে যাচ্ছে, আমারও বেশ একটু ভালো লাগছে। বিয়ের আগে আমার খুব ইচ্ছা ছিল গোপু সোনার সেবা করতে, কিন্তু হয়ে ওঠেনি। হয়তো তখন গোপু সোনার কোনো ইচ্ছা ছিল না আমার কাছে আসার, সেই জন্য গোপু সোনা সেবা করতে পারিনি। আর আমি এইবারে এসে দেখছি যে গোপু সোনা রয়েছে, সেহেতু আমার ইচ্ছাটাও পূরণ হয়ে গেল। আর সমস্ত কিছুই আমিই করি। ওকে সকালবেলায় ঘুম থেকে ওঠানো, খাওয়ানো, জামা কাপড় পাল্টে দেওয়া, এমনকি দুপুরবেলাতেও খাওয়ানো, স্নান করানো, বিকেলবেলাতে খাওয়ানো, স্নান, ঘুম পাড়ানো, সমস্ত কিছু আমি নিজের হাতে করি। আমার খুব ভালো লাগে করতে। ওকে তো শুধুমাত্র আমি ঠাকুর বলে মনে করি না, ওকে আমি আমার সন্তান মনে করি। তাই আমার সন্তানকে মতনই আমি ওকে সমস্ত যত্ন আত্তি করি। আমি যাতে কোনো ত্রুটি রাখি না। আর এই দেখো, আমার গোপু সোনাকে স্নান করিয়ে দিয়েছি, নতুন জামা কাপড় পরিয়ে দিয়েছি, মুকুট পরিয়ে দিয়েছি, হাতে বালা পরিয়ে দিয়েছি। আর এই জামাটা হচ্ছে আমার মা পুরী থেকে ওর জন্য এনে দিয়েছে। যেহেতু ও জন্মাষ্টমী ছিল কাছেই, তাই মা বলল জন্মাষ্টমী ওর জন্য কি নিয়ে যাব, তাই ওর জন্য জামা নিয়ে আসি। আর আমি এই যে দুপুরবেলায় পুজো দিয়ে দিয়েছি, আমার সব ঠাকুরগুলোকে আমি খেতেও দিয়ে দিয়েছি। আর এই যে রিয়া, ও লুচি করছে, ওখানে পায়েস হয়ে গেছে, 5 রকমের ভাজা, আর এই যে তালের বড়া হবে। আমি যেহেতু একা আছি, আমি তো আর একার হাতে সব কিছু করে উঠতে পারি না, তাই আমি ওকে বলেছি যে একটু এসো, আমাকে একটু হেল্প করে দিও। আর এই দেখো, এখানে সব কিছু কমপ্লিট হয়ে গেছে। আর এই যে এখানে সুজি করেছি, সবটাই ওই করেছে, আমি শুধু ওকে হেল্প করে দিয়েছি। কেননা ও ওদিকে রান্না করছে, আমি যদি ওকে হেল্প না করি তাহলে কি এসব হয় বলো তো? এই যে 5 রকমের ভাজা, পায়েস, তালের বড়া, লুচি সবটাই ও করেছে, আমি শুধু হাতে হাত লাগিয়ে দিয়েছি। আর যে সন্ধেবেলায় সন্ধে হয়ে গেছে, ওকে খেতেও দিয়ে দিয়েছি। আর ওকে পুজো দেবো বলে আমি রিয়াকেও একটু ডেকেছি যে এসো আমাদের বাড়িতে, আমি ওকে একটু পুজো দেবো। আর আমি ধুনো ধরাচ্ছি, ধুনোটা কিছুতেই ধরতে চাইছে না, যেহেতু অনেক দিনে ছোবড়া হয়ে গেছে, তার জন্য ধরছিল না। আর এই দেখো, আমার গোপু সোনাকে কী সুন্দর লাগছে, পুরো ননী গোপাল। এই যে আমিও পুজো করতে বসেছি, আমাদের ব্রাহ্মণ ডাকি না, আমি নিজেই পুজো করি। জন্মাষ্টমীটা আমি নিজেই করি, আর অন্যান্য কোনো পুজো হলে সেটা আমি বামুন ডেকে পুজো করাই। আমি চেষ্টা করি সব কিছু নিজের হাতে করার, কেননা এই সমস্ত গোপুর কাজ আমি এগুলো তো আগে কখনো করিনি, আমি বিয়ের পরের থেকেই করছি, তাই আমি নিজের হাতে করি, আমার খুব ভালো লাগে করতে। আর গোপুর সেবা করলেও আমার সারাদিনটা মনটা খুব ভালো থাকে। আমার যদি কোনো কিছু নিয়ে মন খারাপ থাকে বা কোনো কিছু নিয়ে দুঃখ হয়, আমি আমার গোপুর কাছে সমস্ত কিছু শেয়ার করি, তাতে আমার মনটাও হালকা হয়ে যায়, যে যেন মনে হয় ও আমার সমস্ত দুঃখ কষ্ট বুঝে আমার সেই দুঃখ কষ্টগুলোকে দূর করে দিচ্ছে। তাই আমার ওর কাছে কথা শেয়ার করতেও খুব ভালো লাগে। ওকে সবসময় আমার সুখ দুঃখ সমস্ত কিছু শেয়ার করি, শুধু দুঃখটাই বলবো, সুখটা বলবো না, এটা তো কখনো নয়। ওকে আমি দুঃখটাও বলি, সুখটাও বলি। আর সারাটা দিন ওর পুজোর জোগাড় করতে করতেই কেটে গেল। আমার ভিডিওটা এখানেই শেষ করলাম। ভালো লাগলে সাবস্ক্রাইব